নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি পুরনো দিনের মায়ের হাতের একটা রান্নার রেসিপিটার নাম হলো ডাল শুক্তানি। দেখবেন এই গরমের দিনে অনেক সময় মুখে রুচি থাকে না, ভাত খেতে প্রায় ভালো লাগে না। যদি একটু তিতো থাকে ভাতের সাথে তাহলে কিন্তু ভাতটা খেতে বেশ ভালোই লাগে। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ডাল শুক্তানি রেসিপিটা বানাবো। ডাল শুক্তানি বানাবো তার জন্য দেখুন আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি। 100 গ্রাম মটর ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা ডাইরেক্ট ডালকে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে সময় ছিল বলে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে সবজির মধ্যে নিয়েছি সজনে ডাঁটা। এখন তো খুব ভালো সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে টাটকা, সেই সজনে ডাঁটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে শুক্তোতে তো যেহেতু করলা তো লাগবেই, আমি এখানে করলা নিইনি, ছোটো ছোটো সাইজের যে উচ্ছেগুলো হয় সেগুলোকে চাকা চাকা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আর এখানে নিয়েছি কিছুটা লাউ, যে লম্বা যে বোতলে লাউগুলো হয় সেই লাউটা আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছি। আর এখানে নিয়েছি দেখুন 2 টুকরো আদা, এটা আমার রান্নায় লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব, তার জন্য দেখুন কুকার বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। এবার এর মধ্যে দিয়ে দেব, বেশি না 1 কাপ ডাল নিয়েছি যেহেতু আমি এখানে 1 কাপের একটু বেশি জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা মটর ডালটা। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। যখনই আপনারা ডাল সিদ্ধ করবেন এইভাবে একটু তেল দিয়ে সিদ্ধ করবেন, তাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় আর ডালের স্বাদটাও খুব ভালো হয়। এবার ডালটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ডালটা ফুটে উঠেছে আর ডালের ওপরে এই যে ফেনাগুলো ভেসে ওঠে, এগুলো তুলে তুলে এইভাবে হাতা দিয়ে ফেলে দিতে হবে। এই ফেনাগুলো খাওয়া ভালো নয়, যার জন্যই আমি বললাম যে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে আমি এটার মধ্যে 2 থেকে 3টে হুইসেল দিয়ে দেব। এবার বাকি রান্নাটা করার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। এই রান্নাটা সর্ষের তেলেই আমি করছি। তেলটা ভালোভাবে দেখুন গরমও হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব 1 চুটকির মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে উচ্ছের টুকরোগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, মানে খুব লাল লাল করে ভাজবো না। অন্য রান্নায় যেমন উচ্ছেগুলো ভালোভাবে লাল লাল করে ভাজতে হয়, উল্টে পাল্টে একটু হালকা রং ধরলেই ভাজাটা হয়ে যাবে উচ্ছে। এই রেসিপিটা আমার মা এই গরমের দিন এলে বানাতেন, খুব ভালো হয় খেতে। গরমের সময় তো লাউও খাওয়া ভালো আর উচ্ছেটাও খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। দেখুন উচ্ছেগুলো একটা পিঠ একটু রং ধরে গেছে। আমি যেহেতু উচ্ছেটার মধ্যে আগে লবণ আর হলুদ মাখিয়ে নিইনি, তাই তেলের মধ্যেই অল্প লবণ হলুদ দিয়ে দিলাম। তাতে ভালো করেই উচ্ছের গায়ে হলুদের রংটাও চলে যাবে আর লবণটাও ভালোভাবে ঢুকে যাবে উচ্ছের মধ্যে। তবে আপনারা যদি চান আগে থেকে উচ্ছের মধ্যে লবণ হলুদ মাখিয়েও ভেজে নিতে পারেন। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা টুকরো করে দিয়ে দেব। আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে এইভাবে ফাটিয়ে। আর দিয়ে দেব রাঁধুনি ফোড়নের জন্য 1/2 চামচ। আর দিয়ে দেব গোটা কালো সর্ষে। এবার ফোড়নটা তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদাটা গ্রেট করে। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন। আদাটাও একটু ভাজা ভাজা করে নেব ফোড়নের সাথেই। এবার দিয়ে দেব কেটে রাখা লাউগুলো আর তার সাথে দিয়ে দেব ডাঁটাগুলো। এবার ডাঁটা আর লাউটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এইভাবে সব মশলার সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে করে রেখে দিয়েছি এখন। এবার ঢাকা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটা রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে, যাতে সবজিগুলো একটু ভালোভাবে নরম হয়ে যায়, মানে মজে যায় আর কি। আর এদিকে দেখুন ডালের জন্য প্রেসার কুকারটা ঠান্ডাও হয়ে গেছে। এবার ডালটা কীরকম সিদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন ডালটা খুব বেশি একদম গলে যায়নি, ডাল একটু গোটা গোটা আছে। এই যে আপনাদের একটা ম্যাশ করে দেখিয়ে দিই, এই যে এরকম ঠিক থাকবে। এইভাবেই ডাল সিদ্ধ করতে হবে এই রেসিপিটাতে, খুব বেশি গলে যাবে না। আর ডাল কিন্তু প্রেসার কুকারে যদি বেশি গলে যায় তাহলে ডালের
কোনো স্বাদও থাকে না, সেটা শরীরের জন্য ঠিক পুষ্টিকর না, শরীরের জন্য উপকারী নয়। ডাল একটু দানা দানা থাকবে, একটু গোটা গোটা থাকবে, সেই ডালই খাওয়া উপকারী শরীরের জন্য। এবার এই ডালটা আমি হাতা দিয়ে ভালো করে একটু ঘেঁটে নেব এইভাবে। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন সবজিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, মানে সবজিগুলো হালকা নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা, এর মধ্যে ঢেলে দেব। আর যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। এবার সমস্ত কিছু সাথে ভালোভাবে ডালটাকে মিশিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ডাল সিদ্ধর সময় যেহেতু লবণ দেয়া ছিল, উচ্ছে ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই লবণটা একটু দিতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা সব কিছুর সাথে মিশিয়ে দেব। আরও এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি চাপা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আজকের রেসিপি আমার তৈরি হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে দেব। দেখুন ডালটা ভালোভাবেই আমার রান্না হয়ে গেছে। এবার দেখিয়ে দিই আপনাদের ডাঁটা আর লাউটা কতটা সিদ্ধ হলো। এই দেখুন, লাউ তো এমনি নরম সবজি, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে স্বাদটা। আপনারা যদি চিনিটা না দিতে চান নাও দিতে পারেন। তাহলে কেমন লাগলো ডাল বন্ধুরা শুক্তো আজকে কিন্তু আমার এই পুরো মায়ের রেডি হাতের হয়ে গেছে। রেসিপিটা। এবার নামানোর আগে রেসিপিটা একটু যদি ভাজা ভালো জিরের লেগে গুঁড়ো থাকে ছড়িয়ে ভিডিওটিকে দেবো। অবশ্যই আর একটা দিয়ে দেবো লাইক একটু করবেন, গাওয়া ঘি ওপর সকলের থেকে সাথে এভাবে শেয়ার ছড়িয়ে। করবেন। আর আমার তৈরি চ্যানেলে হয়ে গেল এরকমই নিত্য আজকের নতুন আমার রেসিপি সবার আগে রেসিপি পাওয়ার ডাল জন্য শুক্তো। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা এইভাবে বেল কিন্তু আইকনটি প্রেস গরমের করে। দিনে আপনারাও তাহলে অবশ্যই আজকের একবার মতো বাড়িতে এখানেই বানিয়ে শেষ দেখবেন। করছি। খেতে দেখা হয় হবে কিন্তু পরের কোনো দারুণ নতুন ভাতের সাথে। ভিডিওর এবার সাথে। আমি এটা গরম আর গরম ততক্ষণের পরিবেশন জন্য করে আপনারা দেবো। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।